হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দিয়ে তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা কলেজে প্রত্যেকেই অ্যাপ্লাই করছো। তো তোমাদের অ্যাপ্লাই করার পর বেশ কিছু প্রশ্ন আমার কমেন্টসে এসেছে। সেই প্রশ্ন নিয়ে আমি কিছু তথ্য তোমাদের দেব। এছাড়া তোমাদের প্রত্যেকের মধ্যে একটা বিষয় প্রশ্ন হলো যে আমাদের ফার্স্ট মেরিট লিস্টে কি প্রত্যেক ছাত্রছাত্রীর কি নাম আসবে? যদি প্রত্যেকের নাম না আসে তাহলে তার কোন লিস্টে নাম আসবে বা কি পদ্ধতি আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করি তাহলে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে। আর যদি এই বিষয়ে কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্রত্যেকেই অনলাইনে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন জন্য তোমরা অ্যাপ্লাই করছো। তো প্রত্যেকে যার যা পছন্দ প্রত্যেকে অনার্সের জন্য অ্যাপ্লাই করছো। কেউ একটা অনার্সের জন্য অ্যাপ্লাই করছো, কেউ দুটো তিনটে বা চারটে, যার যেমন পছন্দ সেইভাবে তোমরা প্রত্যেকে কিন্তু তোমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করছো। আর আছে যারা পাস কোর্সে বা জেনারেল কোর্সে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করছো। তো তোমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে যে যদি আমার ফার্স্ট লিস্টে নাম না আসে তাহলে আমার কোন লিস্টে নাম আসবে, বা দেখা যাচ্ছে যে তোমার পছন্দ কলেজ তুমি পেলে না, দেখা যাচ্ছে তুমি অন্য কোনো কলেজে নাম পেলে, তাহলে কিভাবে তুমি তোমার পছন্দের কলেজে আসতে পারবে। তো এই বিষয় নিয়ে আমি বলছি। তোমরা প্রত্যেকে দেখো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের যে পোর্টাল, এই পোর্টালে কিন্তু তোমাদের কত তারিখে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট দেওয়া হবে সেই সংক্রান্ত বিষয় দিয়ে দিয়েছে। যে তোমাদের 6 জুলাই তোমাদের প্রত্যেকের কিন্তু মানে অনার্সে বা পাস কোর্সে কিন্তু লিস্ট প্রকাশিত হবে। তো প্রথম ধাপে কিন্তু দুটো লিস্ট প্রকাশিত হবে। এই যে তোমরা অ্যাপ্লাই করছো, এই অ্যাপ্লাইয়ে কিন্তু দুটো লিস্ট প্রকাশিত হবে। আবার কিন্তু সেকেন্ড একটা ধাপ আছে, সেখানে গিয়ে কিন্তু আবার দুটো লিস্ট আপ হবে। কিভাবে হবে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। যে প্রথম ধাপে মাত্র দুটো লিস্ট বের হবে, কিন্তু হয়তো অনেকে অনেক তথ্য দেবে, কিন্তু না, একমাত্র দুটো লিস্ট বের হবে। প্রথম মেরিট লিস্ট বের হবে, এই মেরিট লিস্টে 6 তারিখে প্রকাশিত হবে। তোমরা তোমাদের যে আইডি নাম্বার আছে ওটা দিয়ে তোমরা চেক করতে পারবে যে তোমাদের কোন কলেজে নাম এসেছে বা সেই কলেজে কোন সাবজেক্টের নাম এসেছে। এইবারে যদি তোমাদের অনেকের মনে হয় যে আমার কলেজে নাম আসেনি প্রথম লিস্টে, তাহলে কিন্তু তোমাদের আপগ্রেডেশন যে লিস্টটি আসবে, সেই লিস্টটি আসবে হচ্ছে তোমাদের 17ই জুলাই। 17ই জুলাই তোমাদের আবার আপগ্রেডেশন লিস্টের একটি লিস্ট প্রকাশিত হবে। তাহলে 6 জুলাই হচ্ছে একটা লিস্ট প্রকাশিত হবে, যেটা হচ্ছে প্রথম লিস্ট। এই লিস্টে যদি কারোর নাম না আসে তাহলে এই প্রথম ধাপের সেকেন্ড লিস্ট 17ই জুলাই আসবে। তাহলে 17 জুলাই পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। এবারে তোমাদের প্রশ্ন হলো, যদি 17 জুলাই নাম না আসে তার পরবর্তী পদ্ধতি কি বা কিভাবে আমাদের নাম আসবে, সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। যে দ্বিতীয় ধাপটি হলো মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডে তোমার ফর্ম ফিল আপ করতে গেলে যদি তোমার প্রথম যে দুটো ধাপ, যে তোমার মেরিট লিস্ট প্রকাশিত হবে, ফার্স্ট মেরিট লিস্ট 6 জুলাই আর সেকেন্ড মেরিট লিস্ট হচ্ছে 17 জুলাই, যদি এই দুটো দুটো মানে লিস্টে নাম না আসে তাহলে তোমাকে পুনরায় আবার কিন্তু ফর্ম ফিল আপ করে মপ আপ রাউন্ডের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে কলেজে নাম আসার জন্য। আবার আমি নেক্সট ভিডিওতে এই বিষয়ে বলবো, আমি কিছুটা তোমাদের বলে দিলাম। তো ফার্স্ট মেরিট লিস্টে যে নাম প্রকাশিত হবে কিন্তু সবার নাম কিন্তু আসবে না। দেখা যাচ্ছে কোনো কলেজে 50টা বা 60টা বা 70টা অনার্সের সিট আছে, তাহলে কি প্রথম মেরিট লিস্টে কি সবাই চান্স পাবে? না। যে কজনের নাম আসবে, ওই যে ধরো 60টা সিট, তাহলে 60 জনের নাম আসবে মেরিট লিস্টে, প্রথম মেরিট লিস্টে। এই 60 জনের মধ্যে দেখা যাবে যে কয়জন ভর্তি হবে না, আবার সিট ফাঁকা থাকবে। আবার সেকেন্ড যে 17 জুলাই যে মেরিট লিস্টটি প্রকাশিত হবে, সেই 17 জুলাই আবার ফাঁকা লিস্টগুলোতে আবার নাম আসবে। এইবারে প্রশ্ন হলো যে যাদের মনে হচ্ছে যে আমার তো ফার্স্ট মেরিট লিস্টের কলেজ পছন্দ নয়, তাহলে তোমরা প্রত্যেকে আপগ্রেডেশন অন করে রাখবে। ধরো মনে করো তোমার ফার্স্ট কলেজ চয়েস, তোমার সেকেন্ড থার্ড বা ফোর্থ বা ফিফথ কলেজে তোমার নাম আসলো, তাহলে তুমি কি করবে, সেখানে আপগ্রেডেশন অন করে রাখবে। আপগ্রেডেশন অন করে রাখলে তোমার 17 তারিখে জুলাই মাসের যে
আবার মেরিট লিস্ট প্রকাশিত হবে, ওখানেও কিন্তু তোমার আবার উপরের কোনো কলেজে একটা নাম এসে যাবে। যদি এরপর তোমাদের কোনো কলেজ পছন্দ না হয়, তাহলে কিন্তু তুমি যে অ্যাডমিশনটি নিয়েছিলে সেই অ্যাডমিশন ক্যান্সেল করে আবার কিন্তু মপ আপ রাউন্ডের জন্য তোমার ফর্ম ফিল আপ করতে হবে। এই মপ আপ রাউন্ডটি চলবে হচ্ছে 2 আগস্ট। 2 আগস্ট থেকে হচ্ছে মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ চলবে। যদি বলো যে মপ আপ রাউন্ডটি কি, এই যদি ফার্স্ট মেরিট লিস্ট আর সেকেন্ড মেরিট লিস্টের নাম না আসে, সেই যদি কোনো কলেজের সিট শূন্য পদ ফাঁকা থাকে, তাহলে সেক্ষেত্রে ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে। এর জন্য মপ আপ রাউন্ডে গিয়ে আবার তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক সেম ভাবে মপ আপ রাউন্ডে আবার দুটো লিস্ট প্রকাশিত হবে। মপ আপ রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্ট হচ্ছে তোমার হবে তোমার 14 আগস্ট, আর সেকেন্ড মেরিট লিস্ট হবে 21 আগস্ট। এইভাবেই কিন্তু ধাপে ধাপে তোমাদের কিন্তু নাম এসে যাবে। এবার যদি বলো যে এই দুটো পদ্ধতি, প্রথম ধাপ আর সেকেন্ড ধাপ, এই দুটো পদ্ধতিতে তোমাদের কোনোটাতেই নাম আসলো না, তাহলে অবশেষে আরেকটি প্রসেস আছে, যেটা হচ্ছে সরাসরি কলেজে অ্যাডমিশন করতে হবে। সেটা আমি নেক্সট ভিডিওতে আসব। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে মেরিট লিস্ট প্রকাশিত হলে কিভাবে তুমি তোমার সমস্ত কিছু বিষয় যে জানার সেটা তোমরা জেনে গেলে। আর প্রত্যেকে বলছি যে তোমাদের যদি কারোর ফার্স্ট মেরিট লিস্টে নাম আসে, তাহলে অবশ্যই করে তোমাদের প্রত্যেকের কিন্তু ওই মেরিট লিস্ট অনুযায়ী তোমার ওই কলেজেই কিন্তু তোমার ভর্তি হতে হবে, অন্য কোনো কলেজে ভর্তি হতে আর পারবে না। আর যাদের 3, 4, 5 এইরকম কলেজে আসবে, তারা কিন্তু আপগ্রেডেশন অন করে রাখলে তাহলে উপরের কলেজগুলোতে নাম আসতে পারে। নয়তো যারা অ্যাডমিশন নিয়ে থাকবে, তোমাদের তাহলে অ্যাডমিশন ক্যান্সেল করে আবার মপ আপ রাউন্ডে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই হচ্ছে প্রসেস। আর যদি কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্টস করবে, আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।